হাই এভরিওয়ান, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো এবছর আমাদের পয়লা বৈশাখটা একটু স্পেশাল। একটু কেন, অনেকটাই স্পেশাল। কারণ এই বছর আমার মধ্যে আর একজন রয়েছে। তো আজকে তাকে নিয়ে এই বছরে আমাদের প্রথম পয়লা বৈশাখ। পরের বছর কোলে পাবো তাকে আমরা। আর আমার প্রেগনেন্সির 5 মাস কমপ্লিট হতে আর 2 দিন বাকি। তো 6 মাসে আর কি পড়বো। তা আমি তো যেহেতু পুরো প্রেগনেন্সি শুরু থেকে একটুকু বাইরে বেরোই না, এমনকি আমি বাড়ির বাইরেও গেটেও আমি যাই না। কারণ আমার তো একটু প্রবলেম আছে শুরু থেকেই। তো সেই জন্য খুব সাবধানতার সঙ্গে আমি চলি। আর ডক্টরও সেভাবেই আমাকে বলেছে। তাই জন্য আমি শুধু ডক্টর দেখাতে যাই আর ফিরে আসি। আর এবছর পয়লা বৈশাখে আজকে আর কি, তা আমার কোথাও তো যাওয়া হয় না। তো ওকে বলেছি আমাকে একটু মন্দিরে নিয়ে চলো। তো যাওয়ার মধ্যে একদিন মন্দিরে গেছিলাম, আর আজকে আমার প্রেগনেন্সিতে ঘোরা বলতে এই মন্দিরেই যাওয়া। তা আজকে পয়লা বৈশাখ, আমি বললাম একটু ঠাকুর দর্শন করে আসি। আর মন্দির বলতে একদমই আমার বাড়ির কি বলবো, 5 মিনিটও না, বাড়ির কাছে। তাই জন্য হচ্ছে রেডি হলাম। আর শাশুড়িমাকে নিয়ে ও গেছে মন্দিরে দিতে। তো মাকে রেখে তারপর আমাকে আবার নিয়ে যাবে। আমি টোটো ফোটো যেহেতু চলবো না সেই জন্য। আর এই শাড়িটা পরেছি, শাড়িটা হচ্ছে শাশুড়ি মায়েরই শাড়ি। আমাদের মধ্যে যতদিন না স্বাদ হয় ততদিন হচ্ছে নতুন জামা কাপড় পরা যায় না। তো ঘরে আমার ঘর ভর্তি শাড়ি কাপড় থাকলেও আমি আর কি পরতে পারছি না, কারণ হচ্ছে এখনও যেহেতু আমার স্বাদ হয়নি। তো সেই কারণে পরে একটা শাশুড়ি মায়েরই শাড়ি পরলাম, একটু অন্যরকম দেখাবে। আর স্বাদেরও আমার আর 15 দিন বাকি, 15 দিন পরেই আমার স্বাদ হবে। তো সেই জন্য তো চলো যাই ঘুরে আসি। আর আমাদের এই ছোট্ট পুচকি যেই আছে তাকেও ঘুরিয়ে আনি। এবছর পেটের মধ্যে থেকে দেখুক, পরের বছর পেট থেকে বেরিয়ে তাকে নিয়ে যাবো ঘুরতে। নিজেই সাজগোজ করে নিজেকে একটু দেখছিলাম যে আমাকে এই রূপে কেমন লাগছে। আমার ছোট্ট সোনা আমার ভেতরে রয়েছে, আর এই অবস্থায় আমাকে কেমন লাগছে সেটাও আমি একটু ক্যামেরা বন্দি করলাম। আজকে এই রূপে নিজেকে দেখার জন্য আমি কতই না যুদ্ধ করেছি। যুদ্ধ করতে করতে আজকে এই জায়গায়। আর না, সাজগোজও করি না কবে থেকে। এই প্রেগনেন্সি আসার পর থেকে সাজগোজও করতে পারি না। এক তো কোথাও বেরোনোর নেই, আর একটা কথা হচ্ছে এনার্জি পাই না। এতদিন তো শরীর খুবই খারাপ গেছে। আমরা এলাম মহামায়াপাটে। আমরা দিনহাটার সবথেকে জাগ্রত মন্দির মহামায়াপাট। মায়ের দর্শন করতে এলাম, আর এখানে আমার শাশুড়ি মাও রয়েছে দেখতে পাচ্ছ। তা আমরা 3 জনেই এসেছি। আর আমি না এতদিন পর বাইরে এতগুলো লোককে একসাথে দেখছি। আমার যে কি ভালো লাগছিল, পরিবেশটা একটু চেঞ্জ হয়েছে। কতদিন পর ঘরের বাইরে একটু বের হলাম। বেশ ভালো লাগছিল, কিন্তু একটু ভিড়ের জন্য একটু শরীরেও কষ্ট হচ্ছিল। কারণ প্রচুর গরম লাগে এখন। কিন্তু মানসিক দিক দিয়ে আমি ভীষণ শান্তি পেয়েছি। মন্দিরে গেলে আমার মনটা একদম ভালো হয়ে যায়। তারপরে এলাম হচ্ছে শিববাড়ি। আর প্রত্যেকবার যে কোনো কিছুতে আমার শিববাড়িতে না এলে তো ভালোই লাগে না। তো আজকে প্রেগনেন্সি আমার আসার পর শিববাড়িতে আজকে প্রথম এলাম। ওকে বলেইছিলাম আমাকে কিন্তু একদিন হলেও শিববাড়ি নিয়ে যাবে। এসে এখানে ঠাকুর দর্শন করলাম। তারপরে অনেকক্ষণ দুজন মিলে বসে আমরা একটু ধ্যান জপ করলাম। বাবারও দর্শন করলাম। এই যে ও বসেছে, আমার করা হলো। অনেকটা সময় দুজন মন্দিরে বসে কাটিয়ে মনটাকে শান্ত করে তারপরে বাড়ি ফিরে যাব। এত ভালো লাগে এই সময়টা, বিশেষ করে প্রেগনেন্সি জার্নিতে মন্দিরে এসে বসে থাকাটা সত্যি খুবই ভালো লাগে। তারপরে বাড়ি ফিরে এলাম। জানি না আবার বাড়ি থেকে কবে বের হব।